হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা। আজকের জিকে ক্লাসে হিস্ট্রি নিয়ে অনেকগুলো কোশ্চেন এমসিকিউ এবং অনলাইনের প্র্যাকটিস করব, যেগুলো আপকামিং প্রত্যেকটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফার্স্ট কোশ্চেন, ইলতুৎমিশের পর দাস বংশের সিংহাসনে কে বসেন? রুকনুদ্দিন ফিরোজ। যে হুনেরা গুপ্ত সাম্রাজ্য আক্রমণ করেছিল তারা কোথা থেকে ভারতে এসেছিল? মধ্য এশিয়া। এই হুনদেরকে কে আক্রমণ এই হুনদের আক্রমণ কে প্রতিহত করেন? স্কন্দগুপ্ত। শকদেরকে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তাহলে হুনদের আক্রমণ প্রতিহত করেছিল স্কন্দগুপ্ত এবং শকদের আক্রমণ প্রতিহত করেছিল দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ভারতের বাইরে প্রথম কোন দেশে বৌদ্ধ ধর্ম বিস্তৃত হয়েছিল? শ্রীলঙ্কাতে। উপনিষদের মূল বিষয়বস্তু কি? উপনিষদের মূল বিষয়বস্তু দর্শন। দুরানি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? দুরানি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন আহমদ শাহ আবদালি। বিখ্যাত অজন্তার গুহাচিত্রের শিল্পে নিচের কোনটির গল্প কাহিনীর পরিচয় পাওয়া যায়? অজন্তার গুহাচিত্রে জাতক। ভারতের ইতিহাসে কোন যুগকে স্বর্ণযুগ বলা হয়? এটা আমাদের সবার জানা, গুপ্ত যুগকে স্বর্ণযুগ বলা হয়। ড্যাশ হলেন প্রাচীন ভারতের একমাত্র শাসক যিনি তার সাম্রাজ্যকে পামির মালভূমি অতিক্রম করে মধ্য এশিয়া পর্যন্ত বিস্তৃত করেছিলেন? কে ছিলেন এদের মধ্যে? কনিষ্ক। পাল যুগে রচিত রামচরিতের রচয়িতাকে? পাল যুগে রচিত রামচরিতের রচয়িতাকে সন্ধ্যাকর নন্দী। রামচরিত মানস তুলসীদাস। বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠাতা কে বা কারা? বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠাতা হরিহর বুক্কা। কমন কোশ্চেন এটা একটা। ভারতের ইতিহাসে গুপ্তচর বৃত্তির সূত্রপাত প্রথম কোন সময় হয়? মৌর্য যুগে। আলেকজান্ডারের শিক্ষাগুরু কে ছিলেন? আলেকজান্ডারের শিক্ষাগুরু ছিলেন অ্যারিস্টটল। কার রাজত্বকালে কৈবর্ত বিদ্রোহ হয়েছিল? কার রাজত্বকালে কৈবর্ত বিদ্রোহ? দ্বিতীয় মহিপাল। সম্রাট অশোকের শাসন ব্যবস্থায় রাজুক শ্রেণী নিচের কোন বিভাগের দায়িত্বে ছিলেন? রাজুক শ্রেণী বিচার ব্যবস্থার দায়িত্বে ছিলেন। ভারতের ইতিহাসে প্রথম সম্রাট হিসেবে কার নাম বিবেচিত হয়? প্রথম সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য। মৌর্য বংশের প্রতিষ্ঠাতা। ঐতিহাসিকেরা দিল্লির কোন সুলতানকে বৈপরীত্যের মিশ্রণ বলে আখ্যা দিয়েছেন? মোহাম্মদ বিন তুগলককে। সংস্কৃত নাটক রত্নাবলী কে লিখেছিলেন? এটা কমন কোশ্চেন। রত্নাবলী লিখেছিলেন হর্ষবর্ধন। কাঞ্চি নিচের কোন রাজ্যের রাজধানী ছিল? কাঞ্চি পল্লবদের। চোল ও পল্লব উভয়দেরই রাজধানী নিচের কোনটি? এখনই বললাম পল্লবদের রাজধানী কাঞ্চিপুরম, চোলদেরও রাজধানী কাঞ্চিপুরম। শ্রীচৈতন্যদেবের বিখ্যাত জীবনী গ্রন্থ চৈতন্য চরিতামৃত গ্রন্থের লেখককে বা গ্রন্থকারকে? কৃষ্ণদাস কবিরাজ। দানসাগর ধর্মগ্রন্থের রচয়িতাকে? দানসাগর ধর্মগ্রন্থের রচয়িতা বল্লাল সেন। অদ্ভুত সাগরও বল্লাল সেন লিখেছেন। ভারতের কোন যুগকে অনেক ঐতিহাসিক ইংল্যান্ডের রানী এলিজাবেথের যুগ ও গ্রিসের পেরিক্লিসের যুগের সঙ্গে তুলনা করেছেন? গুপ্ত যুগ। শকাব্দের প্রবর্তককে? শকাব্দের প্রবর্তক হলেন কনিষ্ক। মাদুরাই কাদের রাজধানী ছিল? মাদুরাই পাণ্ড্যদের রাজধানী মাদুরাই ছিল।
পাল বংশের প্রতিষ্ঠাতা কে? পাল বংশের প্রতিষ্ঠাতা হলেন গোপাল। নন্দবংশের শক্তিকে কোথায় পরাভূত করে চন্দ্রগুপ্ত মৌর্য নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন? মগধ। সেন বংশের সর্বশ্রেষ্ঠ নরপতি কাকে বলা হয়? সেন বংশের সর্বশ্রেষ্ঠ নরপতি লক্ষণ সেন। কাশ্মীরের ইতিহাস নিয়ে রচিত বই কলহনের রচিত বই এর নাম কি? রাজতরঙ্গিনী। এবার কিছু শাসকদের রাজধানী দেখে নেব। বিম্বিসারের রাজধানী কোথায়? রাজগৃহ। কনিষ্কের রাজধানী পুরুষপুর। অজাতশত্রুর রাজধানী রাজগৃহ। প্রথম সাতকর্ণীর রাজধানী পৈঠান। দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজধানী উজ্জয়িনী। এখানে এরকমভাবেও কোশ্চেন আসতে পারে যে কনিষ্ক কুষাণ বংশের রাজা, কুষাণ সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল? বিম্বিসার হর্ষঙ্ক বংশের রাজা, হর্ষঙ্ক বংশের রাজাদের রাজধানী কোথায় ছিল? এভাবেও কোশ্চেন আসতে পারে। শশাঙ্কের রাজধানী কর্ণসুবর্ণ। হর্ষবর্ধনের রাজধানী কনৌজ। শিবাজির রাজধানী রায়গড়, এটা তো আসেই। শিবাজি রাজধানী কোথায়? রায়গড়। অশোকের রাজধানী পাটলিপুত্র। সমুদ্রগুপ্তের রাজধানী পাটলিপুত্র এবং কালাশোকের রাজধানীও পাটলিপুত্র। কালাশোকের রাজধানী পাটলিপুত্র। চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী পাটলিপুত্র। ধনানন্দের রাজধানী পাটলিপুত্র। লক্ষণ সেনের রাজধানী লক্ষণাবতী। মিলিন্দের রাজধানী সাকল। রাজেন্দ্র চোলের রাজধানী রাজেন্দ্র চোল, রাজধানী গঙ্গাইকণ্ড চলাপুরম। সিরাজউদ্দৌলার রাজধানী মুর্শিদাবাদ। মোহাম্মদ বিন তুগলকের রাজধানী দিল্লি। ফিরোজ শাহের রাজধানী বাহমনি। শাহজাহানের রাজধানী আগ্রা। আকবরের রাজধানী ফতেপুর সিক্রি। শিশুনাগের রাজধানী বৈশালী। খারবেলের রাজধানী কলিঙ্গনগর, বলা হয় না কলিঙ্গরাজ খারবেল। দ্বিতীয় পুলকেশীর রাজধানী বাদামি বা বিজাপুর। তৃতীয় পুলকেশীর রাজধানী মান্যখেটার। সোমেশ্বরের রাজধানী কল্যাণী। শিবস্কন্দর বর্মনের রাজধানী কাঞ্চিপুর। প্রথম পরান্তকের রাজধানী তাঞ্জোর। এবার কিছু ঐতিহাসিক ব্যক্তি এবং তাদের আসল নামগুলো জেনে নেব। গিয়াসউদ্দিন বলবনের আসল নাম উলুগ খাঁ। এগুলো কোশ্চেন আসে। উলুগ খাঁ নিম্নোক্ত কার আসল নাম? বা গিয়াসউদ্দিন বলবনের আসল নাম দিয়ে দিল চারটা, দিয়ে দিল গিয়াসউদ্দিন বলবনের আসল নাম কি? উলুগ খাঁ, জুনা খাঁ, নিজাম খাঁ, গাজী মালিক। চারটা অপশান দিয়ে দিল এভাবে। তো গিয়াসউদ্দিন বলবন উলুগ খাঁ, গিয়াসউদ্দিন তুগলক গাজী মালিক, মোহাম্মদ বিন তুগলক জুনা খাঁ, সিকন্দর লোদি নিজাম খাঁ। বাবরের রাজধানী জাহিরউদ্দিন মোহাম্মদ বাবর। এই আসল নাম দিয়ে কিন্তু কোশ্চেন পিএসসি দিয়ে এসেছে, মাথায় রাখবে। গিয়াসউদ্দিন বলবন উলুগ খাঁ, গিয়াসউদ্দিন তুগলক গাজী মালিক, মোহাম্মদ বিন তুগলক জুনা খাঁ, সিকন্দর লোদি নিজাম খাঁ, বাবর জাহিরউদ্দিন মোহাম্মদ বাবর। শেরশাহের আসল নাম নিয়ে প্রচুরবার কোশ্চেন এসছে। শেরশাহের আসল নাম ফরিদ খাঁ, জুনা খাঁ, উলুগ খাঁ, এরভাবে চারটা অপশান দিয়ে দেবে। শেরশাহের আসল নাম ফরিদ খাঁ। জাহাঙ্গীরের আসল নাম নুরউদ্দিন সেলিম মোহাম্মদ সেলিম। শাহজাহানের আসল নাম খুররম। চাণক্য বা কৌটিল্যের আসল নাম বিষ্ণুগুপ্ত, এটাও কোশ্চেন আসে। হুসেন শাহ আসল নাম সৈয়দ হুসেন। মোহাম্মদ ঘুরির আসল নাম মুইজউদ্দিন। তো আসল নামগুলো মাথায় রাখতে হবে, এভাবে কোশ্চেন চলে আসে। চাণক্য বা কৌটিল্যের আসল নাম কি? বিষ্ণুগুপ্ত, বিষ্ণু শর্মা, এভাবে চারটা নাম দিয়ে দেবে। তো বিষ্ণুগুপ্ত। শেরশাহের আসল নাম ফরিদ খাঁ, খুবই গুরুত্বপূর্ণ এগুলো। আকবরের আসল নাম জালালউদ্দিন মোহাম্মদ আকবর, গুরুত্বপূর্ণ সেরকম নয়। ফিরোজ শাহ তুগলকের আসল নাম ফিরোজ বিন রজ্জব। আলাউদ্দিন খালজির আসল নাম আলী গুরসাম্প। নূরজাহানের আসল নাম মেহেরুন্নিসা, এটাও আসে। নূরজাহানের আসল নাম কি? মেহেরুন্নিসা। মমতাজের আসল নাম আরজুমন্দ বানু বেগম। মুর্শিদ কুলি খানের আসল নাম মোহাম্মদ হাদি বা সূর্যনারায়ণ মিশ্র। আহমদ খান আবদারির আসল নাম আহমদ শাহ দুরানি, এই দুরানি বংশের প্রতিষ্ঠাতা। সিরাজউদ্দৌলার আসল নাম মির্জা মোহাম্মদ সিরাজউদ্দৌলা। তাঁতিয়া টুপির আসল নাম রামচন্দ্র পাণ্ডুরঙ্গ, এটাও আসে। তাঁতিয়া টুপির আসল নাম কি? তাঁতিয়া টুপির আসল নাম রামচন্দ্র পাণ্ডুরঙ্গ। নানা সাহেবের আসল নাম ধন্দুপান্ত।
তিতুমিরের আসল নাম মীর নিসার আলী। চেঙ্গিস খাঁর আসল নাম তেমুচিন। চেঙ্গিস খাঁর আসল নাম তেমুচিন। তাঁতিয়া টোপির আসল নাম রামচন্দ্র পাণ্ডুরঙ্গ। এটা আসে নানা সাহেব ধন্দুপান্ত। আচ্ছা, রাজা এবং সভাকবির নাম, এটা তো আসেই। হরিসেন কোন রাজার সভাকবি ছিলেন? কালিদাস কোন রাজার সভাকবি ছিলেন? বাণভট্ট কোন রাজার সভাকবি ছিলেন? কোন রাজার সমসাময়িক ছিলেন? অশ্বঘোষ নাগার্জুন কোন রাজার সমসাময়িক ছিলেন? সমুদ্রগুপ্তর সভাকবির নাম হরিসেন। দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্য কালিদাস। দ্বিতীয় পুলকেশীর সভাকবি রবিকীর্তি। হর্ষবর্ধনের সভাকবি বাণভট্ট। কনিষ্কের সভাকবি নাগার্জুন বা অশ্বঘোষ। মাথায় রাখতে হবে এবং এদের বইগুলোও বুকগুলোও মনে রাখতে হবে। আকবরের সভাকবি আবুল ফজল। আলাউদ্দিন খলজির সভাকবি আমির খসরু। মোহাম্মদ গজনির সভাকবি আলবেরুনি। লক্ষণ সেনের সভাকবি জয়দেব। যশবর্ধনের সভাকবি ভবাভূতি। দ্বিতীয় পৃথ্বীরাজ এর সভাকবি সোমদেব। তো এখানে মাথায় রাখতে হবে আমির খসরু কার সভাকবি ছিলেন? আলাউদ্দিন খলজি। বা আমির খসরু কার সমসাময়িক ছিলেন? আলাউদ্দিন খলজি। আলবেরুনি মোহাম্মদ গজনি। আলবেরুনি মোহাম্মদ গজনি। জয়দেব লক্ষণ সেন। আবুল ফজল আকবর নামা লিখেছেন। লক্ষণ সেনের আরও আছে ধৈ হলায়ুধ লক্ষণ সেনের সমাকবি। সন্ধ্যাকর নন্দী মদন পালের সভাকবি। পরাগল খাঁ কবীন্দ্র বরমেশ্বর। ছুটি খাঁর শিকর নন্দী। নরসিংহদেব হলধর মিশ্র। দেখো এখানে ছুটি খাঁ নিয়ে কিছু কিন্তু মিসলেনিয়াস একটা কোশ্চেন এসেছিল। তো এখানে মাথায় রাখতে হবে এরকমভাবে একটা পিএসসি আগেরবারে কোনো একটা পিএসসির একটা এক্সামে কোশ্চেন এসেছিল যে সন্ধ্যাকর নন্দী কোন বংশের সভাকবি ছিলেন? কোন বংশের? কী হবে? পাল বংশের। মাথায় রাখতে হবে এগুলো। ফিরোজ তুগলক এর সভাকবি জিয়াউদ্দিন বরনী। সুলতান মাহমুদের সভাকবি ফিরদৌস। পৃথ্বীরাজ চৌহানের সভাকবি চাঁদ বরদই। সিংহ বিষ্ণুর সভাকবি ভারতী। কুতুবুদ্দিন আইবকের সভাকবি হারুন নিজমি। দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি অমর সিংহ। মহিপালের সভাকবি রাজশেখর। শাহজাহানের সভাকবি আব্দুল হামিদ। শাহজাহানের সভাকবি আরও কে ছিল? জগন্নাথ পণ্ডিত ছিল এবং লাহোরিও ছিল। যশবর্ধনের সভাকবি বারুপতি। সাতবাহন রাজা হলার সভাকবি ছিলেন গুণাধ্যায়। আমোকবর্ষের সভাকবি ছিলেন মহাবীরাচার্য। আলাউদ্দিন খলজির সভাকবি ছিলেন মীরা হাসান দেহলভি। শিবাজির সভাকবি ছিলেন পরমানন্দ। কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন রামপ্রসাদ সেন। বালিয়ার সিংহের সভাকবি ছিলেন গঙ্গাধর মিশ্র। কৃষ্ণদেব রায়ের সভাকবি ছিলেন আলসানি পেদ্দান। রাজার নাম ও উপাধি, বিভিন্ন রাজা বিভিন্ন রকম উপাধি এ তো আসেই। কুনিক কার উপাধি? শ্রেণিক কার উপাধি? স্যান্ড্রোকোটাস বা অ্যাক্রোকোটাস কাকে বলা হয়? গ্রিকরা কার নাম দিয়েছিল স্যান্ড্রোকোটাস? অজাতশত্রুর উপাধি কী ছিল? কুনিক। বিম্বিসারের উপাধি ছিল সেনিক। বিম্বিসার সেনিক, অজাতশত্রু কুনিক। মহাপদ্মনন্দ অগ্রসেন, ধনানন্দ অগ্রমিজ, চন্দ্রগুপ্ত স্যান্ড্রোকোটাস। অ্যাক্রোকোটাস নয়, এটা স্যান্ড্রোকোটাস বা অ্যাক্রোকোটাস। এভাবেই চন্দ্রগুপ্তকে মৌর্যকে ডেকেছিল গ্রিকেরা। তাহলে সেনিক, বিম্বিসার, কুনিক, অজাতশত্রু। বিন্দুসার অমিতাগ্রত। আবার বিন্দুসার অমিতাগ্রত। বিম্বিসার কিন্তু শ্রেণিক, বিন্দুসার কিন্তু অমিতাগ্রত। অশোক প্রিয়দর্শী, আমরা জানি এটা এমনিতেই কোশ্চেন আসে। প্রিয়দর্শী কার উপাধি? দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি ছিল বিক্রমাদিত্য। হর্ষবর্ধনের উপাধি ছিল শিলাদিত্য। প্রথম নরসিংহ বর্মনের সভাকবি উপাধি ছিল মহামল্ল। অমোক বর্ষার উপাধি ছিল বীরনারায়ণ। তাহলে অশোকের উপাধি প্রিয়দর্শী, হর্ষবর্ধনের উপাধি শিলাদিত্য, দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি বিক্রমাদিত্য, সমুদ্রগুপ্তের উপাধি নেপোলিয়ন, ভারতের নেপোলিয়ন, বিন্দুসারের উপাধি অমিত্রাঘাত। বিম্বিসার কিন্তু শ্রেণিক, অজাতশত্রু কুনিক। প্রচুরবার পরীক্ষাতে আসে এগুলো। দ্বিতীয় পুলকেশী পরমেশ্বর নামে কে পরিচিত ছিলেন? এটা আমি কোশ্চেনটা আগেও করিয়েছি। দ্বিতীয় পুলকেশী। বিচিত্রচিত্ত কে? প্রথম মহেন্দ্র বর্মন। জগৎতুঙ্গ তৃতীয় গোবিন্দ। ত্রিভুবন বা মাল্লা চতুর্থ বিক্রমাদিত্য। দ্বিতীয় বিক্রমাদিত্য নগেন্দ্র বা মৃগরাজ, ইব্রাহিম কুতুব শাহ, মাল্কিবরম।
কুতুবউদ্দিন আইবক লাখ বক্স বা মালিক নামে পরিচিত ছিলেন। জুনা খাঁ, মোহাম্মদ বিন তুগলক, কনিষ্ক, দেবপুত্র, মোহাম্মদ গজনি, বুৎসিকান। প্রথম রাজেন্দ্র চোল গঙ্গাইকণ্ঠ উপাধি নিয়েছিলেন। প্রথম রাজেন্দ্র চোল গঙ্গাইকণ্ঠ, এটাও কোশ্চেন আসে, গঙ্গাইকণ্ঠ কোন রাজা উপাধি নিয়েছিলেন বা কোন রাজার উপাধি? গঙ্গাইকণ্ঠ প্রথম রাজেন্দ্র চোল। বৈরাম খান, খান বাবা। বাবর গাজী হিসেবে পরিচিত ছিলেন, গাজী উপাধি। ইব্রাহিম লোদি, ইব্রাহিম শাহ, শের শাহ, হজরত আলা, কৃষ্ণদেব রায়, জবনরাজ বা স্থাপনাচার্য, গৌতমীপুত্র সাতকর্ণী, ক্ষত্রিয় দর্প মানমদ্রণ, হাল, কবিবৎসল। ধর্মপাল এর সেনাপতির নাম, কিছু রাজার সেনাপতির নাম দেখে নেব। ধর্মপালের সেনাপতির নাম গর্গ। আলাউদ্দিন খলজির সেনাপতির নাম মালিক কাফুর, কোশ্চেন আসে এটা। আকবরের সেনাপতি মোহাম্মদ ঘুরির সেনাপতির নাম বখতিয়ার খলজি। আকবরের সেনাপতির নাম মান সিং। শেরশাহের সেনাপতির নাম ব্রহ্মজিৎ গৌড়। এখান থেকে এই দুটি কোশ্চেন প্রচুর আসে যে মালিক কাফুর কার সেনাপতি? আলাউদ্দিন খলজি। ব্রহ্মজিৎ গৌড় কার সেনাপতি? শেরশাহ। মান সিংটা খুবই কম আসে, তাও আসে। হুসেন শাহের সেনাপতি পরাগল খান। জাহাঙ্গীরের সেনাপতি মহম্মদ খান। সিরাজউদ্দৌলার সেনাপতি মীর জাফর। ঔরঙ্গজেবের সেনাপতি মীর জুমলা। বৃহদ্রথের সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ। রাজার নাম ও মন্ত্রীর নাম। দ্বিতীয় চন্দ্রগুপ্তের মন্ত্রী কে ছিল? বীরসেন। বৃহদ্রথের মন্ত্রী ছিল পুষ্যমিত্র শুঙ্গ। হরিহরের মন্ত্রী ছিল সায়নাচার্য। মোহাম্মদ শাহের মন্ত্রী ছিল মেহমুদ গাওয়ান। আলেকজান্ডারের সেনাপতি ছিল সেলুকাস, যিনি মেগাস্তিনিসকে চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে পাঠিয়েছিলেন মেগাস্তিনিসকে। আলেকজান্ডারের সেনাপতি সেলুকাস। নাগদশকের মন্ত্রীর নাম কি? শিশুনাগ। দেবপালের মন্ত্রী দর্ভপাণি। বুক্কার মন্ত্রী মাধব বিদ্যারণ্য। চন্দ্রগুপ্তের মৌর্যের মন্ত্রী চাণক্য। মোহাম্মদ আদিল শাহের মন্ত্রী হিমু। পেশোয়া মাধব রাওয়ের মন্ত্রী নানা ফড়নবিস। যেনারা মন্ত্রী ছিলেন ওনারা আবার কেউ কেউ পরে রাজার দায়িত্ব গ্রহণ করেছেন।